সেখানে বৈষম্য হয়েছে আমাদের কোমলমতি সকল শিশু, যে শিশুগুলো সমতার ভিত্তিতে তাদের লেখাপড়া এবং তাদের মানোন্নয়ন করা কথা ছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি বিবৃতিতে আমরা মনক্ষুণ্ণ হয়েছি। সেখানে লেখা হয়েছিল যে গরিব মানুষের টাকা অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে। বৃত্তি কি আর্থিক একটা অনুদান নয়, এটা সামাজিক অধিকার, সামাজিক অহংকার। একটা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী তার আত্মমর্যাদা স্বীকৃতি পায়, শিক্ষা হলো তাদের অধিকার। এখানে কোমলমতি শিশুদের মেধা বিকাশের জন্য যে বৈষম্য সৃষ্টি হয়েছে, আমি মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, প্রাথমিক শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের কাছে করজোর অনুরোধ করছি যেন এই কোমলমতি শিক্ষার্থীদের মেধার যেন বৈষম্য না হয়। এই বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা থেকে আমরা আজকে এই সংবাদ সম্মেলন করছি যে সাম্প্রতিক সময়ে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে পরিপত্র জারি করা হয়েছে, সেখানে আমাদের কিন্ডারগার্টেন যে স্কুলের যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে আগামী 2025 সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি কোনো শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের কারোরই কাম্য নয়। জুলাই বিপ্লব বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার। বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয়, এটি একটি শিক্ষার আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারতেছে না, শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির কারণ ভিন্ন বলে, তখন তা আর মনোবল নেতিবাচক প্রভাব ফেলবে। এটি শিশুদের মধ্যে একটা বৈষম্যমূলক আচরণ। অতএব বিগত 17/7/2025 তারিখের পরিপত্রটি বাতিল করে 2025-এ অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা সহ বেসরকারি প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোনো কার্যক্রম প্রাথমিক শিক্ষার অংশীজন হিসাবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমাধিকার যেন অক্ষুণ্ণ থাকে।